হ্যালো বাংলাদেশি র্যান্ডম ফ্যান্স অফ ফুটবল। অলমোস্ট দেখলাম সব কিছু আপনাদের কাহিনী এই দেড়টা মাস, প্রায় 1.5 মাস কি 1 মাস, আচ্ছা যাই হোক, আমি অতটা খবর রাখি না অবশ্য ফুটবলের, যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা লেফট দ্য ফুটবল ম্যাচ, দ্য ওয়ার্ল্ড কাপ। সো অলমোস্ট ব্রাজিলের সব ফ্যানরা অনেক হ্যাপি। হ্যাঁ, ওকে, আই অ্যাপ্রিসিয়েট। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে ব্রাজিল যখন দু একটা ম্যাচে হারছে তখন দেখলাম নেইমারের কিছু জায়গায় গড়াগড়ি খাচ্ছে ওর হোয়াট এভার, ব্যথা পাচ্ছে বেচারা, খুব মানে ইটস বিন ক্রলিং। বাট সে যে কী জন্য এরকম গড়াগড়ি খাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কেউ বুঝতেছে না। আই মিন দ্য এক্স্যাক্ট লজিক ইজ তার উপর অ্যাকচুয়ালি অ্যাট্যাক করা হয়েছে, অ্যান্ড দ্য লজিক ইজ হিয়ার অ্যাকচুয়ালি, ইউ ক্যান সি দিস। এখানে এই যে বুটের পাড়াটা যে দিয়ে তারপর বলটা নিচ্ছে, সে ইচ্ছে করে এই পাড়াটা দিচ্ছে না। এখন সবাই বলবেন যে আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে কি জন্য ব্রাজিলের অ্যাগেনস্টে না গিয়ে ব্রাজিলের পক্ষে কথা বলছি, বাট বাঙালিদের এটাই প্রবলেম। আমিও কিন্তু একসময় এরকম ট্রোলস ওর এক্সেট্রা নিয়ে অনেক সাপোর্ট করছি বা অনেক কিছু নিয়ে উত্তেজিত হয়েছি, ইভেন স্টিল আসছি, আমার ফল্ট আছে, বাট দিস ফল্ট কেম ফ্রম দোজ র্যান্ডম ইডিয়েটস। ওই ইডিয়েটরা ইচ্ছে করে ট্রোল বানায়, এবং কিছু র্যান্ডম ইডিয়টিক অ্যাডমিনস আছে কিছু ইডিয়টিক পেজের, এবং সেই পেজগুলোর কারণে বাংলাদেশের 99% ফুটবল ফ্যান্স র্যান্ডমলি খারাপ হয়ে যাচ্ছে, এবং এর কারণে ঝগড়া লেগে যাচ্ছে। এক টাইপের World War III. হাউ দ্য ফাক ইজ ইট পসিবল ম্যান? সামান্য একটা ফুটবল ম্যাচ, এটা নিয়ে তোমরা ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, জার্মানি, মানে জার্মানস ওর এটসেট্রা, এক একটা দল নিয়ে তোমরা যে কী মাতামাতি করতেছো, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড অল দিস ফাইটস ওর অল দিস ট্রোলস? মানে এর কোনো মানে হয় না। এন্টারটেনমেন্ট পারপাসে নিলে সেটা একটা কথা, যে এন্টারটেনমেন্ট পারপাসে নেওয়া যায়, বাট তুমি এখানে ব্রাজিলকে রোস্ট করতেছো, আর্জেন্টিনাকে রোস্ট করতেছো, নেইমারকে রোস্ট করতেছো। ওকে, মেসি ইজ অ্যানাদার ওয়ান। তারা দুইজন যে বার্সেলোনার টিমে একসাথে খেলাধুলা করতেছে, তাদের দুইজনের যে এত গভীর একটা বন্ধুত্ব বা গুরু শিষ্য যাই বলো, এমন একটা সম্পর্ক, ফ্রেন্ডশিপ, দ্যাটস হোয়াট ইউ ক্যান সে, দে আর মেটস। ওকে, এক পর্যায়ে তারা মেটস, এবং আমরা বাঙালিরা কী করতেছি, তাদের দুজনকে ডিভাইড করে দিচ্ছি, এবং সেই প্রবলেমটা আমার কাছে আসছে র্যান্ডম কিছু বুলশিট ট্রোলসের কারণে। সো আই এম লিভিং দিস শিট, অ্যান্ড তোমাদের উচিত যে এসব সিটি পোস্ট, এসব সিটি ট্রোলস বের করে দেওয়া, এবং বি জাস্ট আ হিউম্যান বিইং, নট আ জানোয়ার, প্লিজ। এসব ট্রোল তোমরা র্যান্ডমলি ফাইজলামি হিসেবে নাও, দ্যাটস আনাদার থিং। অ্যান্ড তোমরা যদি এটাকে সিরিয়াস নিয়ে তোমরা ঝগড়া শুরু করো, এবং একজন আরেকজনকে রোস্ট করা শুরু করো, একজন আরেকজনকে গালিগালাজ পর্যন্ত দাও, তোমরা বিভিন্ন পেজের বিভিন্ন কমেন্টে বিভিন্ন গ্রুপে, আমি গালাগালি দেখতে দেখতে জাস্ট অসহ্য হয়ে গেছি, আর পারতেছি না। আমার সামনে এক্সাম চলতেছে, আই এম সরি ফর দ্যাট, ইটস আ মিস্টেক। আমার এক্সাম চলতেছে, তাও আমি ফেসবুকে অনেক টাইম পাস করি, সো আমার অ্যাকচুয়ালি বিরক্ত হয়ে গেছে এখন ফেসবুকে, দ্যাটস বিকজ জাস্ট অফ দিজ ট্রোলস। সো এই ট্রোলগুলো অ্যাকচুয়ালি বন্ধ করা উচিত ভাইয়া। আপনারা যারাই আছেন, যেভাবেই কাজটা করতেছেন, কাজটা ঠিক করতেছেন না। বাঙালিদের নাম খারাপ করতেছেন আপনারা। সো বাঙালিদের নাম খারাপ করা আপনারা বন্ধ করেন, অ্যান্ড স্টে হ্যাপি, কিপ স্মাইলিং, অ্যান্ড ফুটবল সাপোর্ট করেন। আর যেই দলই সাপোর্ট করেন আপনারা, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, জার্মানি হোক, ওর মেক্সিকান হোক, স্পেন হোক, ওকে, সবাই কিন্তু এক হিসেবে প্রফেশনাল। সে তুলনা যদি আপনারা মাঠে নামেন, আপনারা কিচ্ছু উঠাইতে পারবেন না ভাই, অনেস্টলি বলতেছি, কিচ্ছু করতে পারবেন না। সো এই অলমোস্ট 5 মিনিটসের যে ভিডিওটা, এটা অ্যাকচুয়ালি করার পিছনে লজিকটা হলো যে আমরা বাঙালিরাই লজিকলেস। সো এই লজিকের পিছনেও একটা লজিক আছে, সেই লজিকটা আজকে আমি তুলে ধরলাম, যে বাঙালিদের চুলকানি আছে অবশ্যই, এবং সেই চুলকানির কারণে কিছু র্যান্ডম ভালো মানুষেরও চুলকানি বেড়ে যায়। টেক কেয়ার।